প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আজহারউদ্দিন শিমুল। শিমুল, প্রধানমন্ত্রী তো আর কিছুক্ষণের মধ্যেই সিলেট পৌঁছাবেন। একেবারেই সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি এবং নিরাপত্তা বেষ্টনী কেমন দেখছেন, সবকিছু মিলে আমাদের জানাবেন। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। সামি আর ঘন্টা কানেকের মধ্যে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট এসে পৌঁছানোর কথা রয়েছে। সিলেট পৌঁছেই তিনি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে যাবেন, সেখানে দোয়া এবং মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে এবং বলা যায় শেষ মুহূর্তের একেবারে কিন্তু সময় এবং যারা আয়োজকরা রয়েছে তারা সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই সেরেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি নগরীর চাঁদনীঘাট এলাকায়। এখানে একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আপনারা জানেন যে সুরমা নদী রয়েছে এবং এই সুরমা নদীর পাশেই কিন্তু একটি ওয়াকওয়ে হবে এবং এটা বন্যা প্রতিরোধী একটি অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। কিছুক্ষণ পর এখানে আসবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের যারা সদস্যরা রয়েছেন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছেন এবং পুরো এলাকায় নিরাপত্তা বেষ্টনী দিয়ে ডেকে ফেলা হয়েছে। বলা যায় কিছুক্ষণ পর এখানে তিনি এসে তারপরেই সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত যে সুধী সমাবেশ রয়েছে সেই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে এবং এই সুধী সমাবেশ শেষ হওয়ার পর তিনি সিলেট সদরের যে বাসিয়া খাল রয়েছে পুনঃখননের উদ্বোধন করার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উদ্বোধন করার পর তিনি এই যে চাঁদনীঘাট এলাকায় যে সার্কিট হাউস রয়েছে সেখানে তিনি বিরতি নেবেন এবং মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে। তারপরেই জানেন যে নতুন প্রজন্মের জন্য যে নতুন দুয়ার খুলে যাচ্ছে, নতুন করে স্পোর্টস 2026-এর এই উদ্বোধন করবেন তিনি। সেখানে 2 ঘন্টার একটি প্রোগ্রাম রয়েছে এবং 8টি ইভেন্টে সিলেটের যারা তরুণ প্রজন্মরা রয়েছেন তারা খেলায় অংশ নেবেন। এই ইভেন্ট শেষ করার পরপরই তিনি একটি অডিটোরিয়ামে যাবেন, সেখানে একটি কর্মী সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। জানিয়ে রাখি যে তিনি প্রথমবারের মতো দায়িত্ব নেওয়ার পর সিলেট আসছেন। এর আগেও আমরা দেখেছি গত জানুয়ারি মাসে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন এবং আমরা যতটুকু জেনেছি যে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে কিন্তু তিনি সিলেটের শাহজালাল মাজার জিয়ারতে আসবেন। এটা কিন্তু পরম্পরায় বলা যায় এবং আমরা যারা দলীয় নেতা কর্মীরা রয়েছেন তাদের সাথে আলাপ করেছি, তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মধ্যে আমরা আনন্দ এবং উচ্ছ্বাস লক্ষ্য করেছি, কারণ জানেন যে তিনি হচ্ছেন সিলেটের জামাই হিসেবে পরিচিত। তার শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে। সব মিলে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে, পাশাপাশি দলীয় যারা নেতাকর্মী তাদের মধ্যে তো উচ্ছ্বাস রয়েছেই। তো সব মিলিয়ে আমি আমার কাছে এই ছিল সিলেট থেকে প্রধানমন্ত্রী সফরের সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা প্রধানমন্ত্রীর সিলেট সফরের সর্বশেষ খবরাখবর জানছিলাম।